বাবারে আমার, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেবেন, মৃত্যু আসার সাথে সাথে আপনার গায়ের থেকে আপনার সুন্দর সুন্দর পোশাকগুলো আলাদা করে ফেলা হবে। শরীরের মধ্যে কোনো দামি পোশাক আপনার রাখা হবে না। কার জন্য এত কিছু করলেন? সেই স্ত্রী সন্তান আপনাকে দেখে ভয় পাবে, আপনাকে তাদের ঘরের মধ্যে জায়গা দিবে না। তাড়াতাড়ি করে গোসল করিয়ে জানাজা শেষ করে আপনাকে সেই কবর দেশে রেখে আসবে। এত জোরে চিৎকার করবেন, আপনার চিৎকারের আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছবে না। এই তো আপনি অসহায় হয়ে গেলেন। আর যেই সমস্ত সম্পদ আপনি দুনিয়ার জমিনে জমা করে গেলেন, আল্লাহর রাস্তায় খরচ করলেন না, সেই সম্পদগুলা কি হবে? কোরআনের ভাষায় জেনে নিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। সেই সম্পদগুলা আখিরাতের মধ্যে একত্রিত করে জাহান্নামের মধ্যে পোড়ানো হবে। জাহান্নামের মধ্যে সেই সম্পদগুলো পুড়িয়ে লাল বানানো হবে। দুনিয়ার জমিনে আমরা লোহা যেমন আগুনের মধ্যে দিয়ে লাল বানিয়ে ফেলি, এমন আমাদের জমাকৃত দুনিয়ার সম্পদকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালিয়ে ওরকম লাল বানানো হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম। সেই সম্পদগুলো দ্বারা আমাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে। ওয়াজুনুবুহুম, এবং আমাদের পার্শ্ব দেশে সেক দেওয়া হবে। ওয়াজুহুরুহুম, আমাদের পৃষ্ঠদেশে সেই সম্পদগুলো দ্বারা সেক দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবেন, এগুলো হলো ওই ধরনের সম্পদ, তোমাদের দুনিয়ার জমিনে রেখে আসা সম্পদ, যে সম্পদগুলো নিজের জন্য জমা করেছিলে, আল্লাহর রাস্তায় খরচ করো নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। স্বাদ আস্বাদন করো, স্বাদ আস্বাদন করো। দুনিয়ার জমিনে যেই সম্পদগুলা জমা করে আসছিলা, আল্লাহর জন্য ব্যয় করো নাই, আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, মসজিদ নির্মাণ করো নাই, মাদ্রাসায় খরচ করো নাই। তোমার পাশের বাসায় গরিব অসহায় না খেয়ে দিন কাটাইছিল, কিন্তু তাদেরকে খাবার দাওনি।